আজ সন্ধ্যায় অনেক টুকিটাকি কাজ করে নিয়েছি, যেই কাজগুলো বেশ কিছুদিন ধরে কিন্তু করতে পারছিলাম না। শুধু ভাবছিলাম আজকে যাব, কালকে যাব, এই কাজটা সেরে নিই তারপরে যাব, ওই কাজটা করে নিই তারপরে যাব, দুদিন পরে যাব, এরকম করেই কিন্তু চলে যাচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি পাখি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সবার ফার্স্টেই আমরা এসেছিলাম পার্লারে, আর এই পার্লারটা আমার বাড়ি থেকে কিন্তু জাস্ট 1 মিনিট বলা চলে। মানে আমার বাড়ির কিন্তু রাস্তাতেই এই পার্লারটা পড়ে, তবু কিন্তু আসা হয় না সময়ের অভাবে বা ইচ্ছার অভাবে। সবসময় ভাবি যে না আজকে যাব না, কালকে যাব, পরশু যাব, এরকম করতে করতে যাই হোক এতগুলো মাস হয়ে গেলো। লাস্ট কিন্তু যখন সরস্বতী পূজার সময় আমি আইব্রো করেছিলাম, আর আজকে করলাম। তো যাই হোক, আমাদের আইব্রো দেখে কিন্তু গুড়িরও খুব ইচ্ছা হয়েছে যে ও হেয়ার কাটিং করবে। গুড়ি কিন্তু এমনি চুল কাটতে চায় না, তার জন্যই কিন্তু গুড়ির চুলগুলো এত বড়। ছোটো থেকে কিন্তু ওকে চুল কাটানোই যায়নি, মানে 4-5 জন মিলেও কিন্তু চুল কাটাতে পারি না। কিন্তু আজকে হঠাৎ ওর কী মনে হলো যে না আমিও হেয়ার কাটিং করব। তো সেই জন্য দেখো অবশেষে কিন্তু চুলটা কিন্তু কেটেই ফেললো। তো চুলটা হয়তো আরেকটু ছোটো হতো, কিন্তু ও আজকে তেল দিয়ে আসছিলো, তার জন্য কিন্তু চুলটা কাটানো হয়নি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো আজকে তো চুল আমি কাটাবোই না, কিন্তু ওর জিদের কাছে হার মানতে হলো, তার জন্যে চুলটা একটুখানি কাটতে হলো। তো আমাদের আইব্রো করা হলো, আর আমার মেয়ের কিন্তু হেয়ার কাটিংটাও হয়ে গেল। তো যাই হোক, গুড়ি কিন্তু এতটুকু হেয়ার কাটিং করে গুড়ি খুব খুশি হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম ব্যাগের দোকানে, ব্যাগ সেলাই করতে দিতে। তো ব্যাগে একটুখানি সমস্যা ছিল, তার জন্য ব্যাগটা দিয়েছিলাম। ব্যাগটা দিয়ে আমরা চলে এসেছিলাম সোজা ফোনের দোকানে এসেছি। আর ব্যাগ বললো এখন আধা ঘন্টা লাগবে, তার জন্য ভাবলাম যে না এদিকের কাজগুলো করে নিই। এটা হচ্ছে আমার বোনের ফোন, দেখো ফোনটার কি অবস্থা হয়েছে। তো দুজনেই কিন্তু টেম্পারটা চেঞ্জ করব ফোনের এত খারাপ অবস্থা হয়ে গেছে, তবু কিন্তু আশা হচ্ছে না যে না গিয়ে ফোনটা একটুখানি ঠিকঠাক করে নিয়ে আসি। আর এই যে দেখো বোনের ফোনটা দেখাচ্ছে যে না কী অবস্থা। আর আমরা এদিকে ফোনের সব টেম্পারগুলো দেখছিলাম, আর এদিকে কিন্তু গুড়ি দেখছিলো যে ও কোন ফোনটা নেবে। গুড়ির কিন্তু এই ব্লু কালারের ফোনটা কিন্তু খুব পছন্দ হয়েছে, আর আমার এই ফোনটা। তো যাই হোক, ফোনের কাজ কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা চলে গেলাম চাউমিনের দোকানে, যেন একটু চাউমিন খাবো। অনেক দিন ধরে এই দোকানে চাউমিন কিন্তু খাওয়া হয়নি। আগে ছোটোবেলায় কিন্তু প্রায় এই দোকানে চাউমিন খাওয়া হতো, এখন আর সময়ের অভাবে হয় না, সবাই ব্যস্ত, তার জন্যে আর হয়ে ওঠে না। হাতে একটু সময়ও ছিল, কেন কি ব্যাগটা আধা ঘন্টা লাগবে বলছিল। তো সেই জন্য একটুখানি চাউমিন নিয়ে নিলাম। আর মেয়ে বলছিল এগরোল খাবে, যদিও ঘুরি এসব কোনো কিছুই খায় না, তাও একটুখানি এগরোল নিয়ে নিলাম। চাউমিন আর এগরোল নিয়ে সোজা চলে আসলাম ব্যাগের দোকানে। আর এই যে দেখো ব্যাগের এই বেলটা কিন্তু খুলে যাচ্ছিলো বারবার, মানে ব্যাগটা আমি ইউজ করতে পারছিলাম না। কেনার পর থেকে কিন্তু এরকম বাড়িতেই পড়েছিল, আজকে কালকে সেলাই করব করে সেলাই হচ্ছিলো না। তো অবশেষে আমার অনেক দিনের একটা কাজও কমপ্লিট হয়ে গেল। আর এখন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাড়িতে গিয়ে জমিয়ে খাবো চাউমিন আর এগুলো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে।